আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো সরু চাকলি পিঠা। খুবই সাধারণ একটি পিঠা, কিন্তু এই ছিটাটা ঠিকঠাক না দেওয়ার কারণে অনেকেই এই পিঠাটা বানাতে চান না। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করি। প্রথমেই একটা পাত্রের মধ্যে 2 কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম। এখানে আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ লবণ। এরপর কিছুটা শুকনো নারকেলের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কোরানো নারকেলটাও অবশ্যই দিতে পারবেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর নর্মাল জল দিয়ে এটি একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। প্রথমে 1 কাপ জল দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আটার সাথে। তারপরে আবারও 1 কাপ জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও হাফ কাপ জল এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমার মোট 2.5 কাপ মতো জল লেগেছে। আপনাদের একটু কম বা বেশি লাগতে পারে। লবণটা একটু কম মনে হচ্ছিল, তাই অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন এরকম পাতলা ব্যাটার একটা বানিয়ে নিতে হবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে কতটা পাতলা হয়েছে। এরপর গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি। এতে করে পিঠাটা তুলতে সুবিধে হবে। এরপর একটা পিঠা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। প্রথমে এই আটার মধ্যে হাত ডুবিয়ে নিচ্ছি, তারপর এইভাবে একটু ছিটা দিয়ে দিচ্ছি। এইভাবে ছিটা দিয়ে দিয়ে পুরো পিঠাটা বানাতে হবে। খুবই সহজ প্রসেস, একবার দেখলেই বানিয়ে নেওয়া যায়। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এইভাবে আমি গোলার মধ্যে হাত ডুবিয়ে এইভাবে ছিটা দিয়ে দিচ্ছি। দেখুন একটা পিঠা কিন্তু আমার শেপ দেওয়া প্রায় হয়েই এসেছে। সাইড থেকে এইভাবে একটু রাউন্ড করে দিচ্ছি, এতে করে পিঠাটা তুলতে সুবিধা হবে। যখন আমি পিঠাটা দিচ্ছিলাম তখন একেবারে লো ফ্লেমে রেখেছিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। আর 30 থেকে 40 সেকেন্ড রাখলেই দেখবেন সাইড থেকে এভাবে ছাড়তে শুরু করেছে। আর তখনই আপনারা এটা ভাঁজ দিয়ে নিতে পারবেন, বা এইভাবেও তুলে নিতে পারবেন। একবার আমি উল্টে দিচ্ছি, উল্টে ভাঁজ দিয়ে নিচ্ছি। উল্টাতে হবে এমন কোনো ব্যাপার নেই, শুধুমাত্র ভাঁজ দেওয়ার জন্যই আমি উল্টে নিলাম। এইভাবে একটা পিঠা বানানো হয়ে গেছে। আবারও কড়াইটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি। প্রত্যেকবার যদি কড়াইটা মুছে নেওয়া যায়, পিঠাগুলো কিন্তু খুব সুন্দর সাদা পরিষ্কার হবে। আবারও সেমভাবে একটু ছিটা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা এইভাবে একবার হলেও বাড়িতে বানাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের ঠিকঠাক হয়েছে কিনা। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন। দেখুন আবারও একটা পিঠা কিন্তু আমার বানানো হয়ে গেছে। আবারও 30 থেকে 40 সেকেন্ড পর পিঠাটা আবার উল্টে দিচ্ছি, দিয়ে ভাঁজ দিয়ে নিচ্ছি। আর বলেন তো কত সহজে পিঠাটা বানানো হয়ে যাচ্ছে। বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বানাবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আপনাদের বোঝার সুবিধার্থে আবারও একটা পিঠা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। শীতের বেশ কয়েকটি পিঠার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আর প্রত্যেকটা রেসিপি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আপনারা চাইলে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা যদি আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজে যোগ দিতে চান, তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এইভাবে সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে। এইবার এগুলিকে তুলে নিচ্ছি। এই রেসিপি সম্পর্কে আর কোনো কোয়ারিজ থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব। এই শীতের মরশুমে আর কী কী পিঠা আপনারা দেখতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের বানিয়ে দেখানোর। সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এইবার একটু গার্নিশ করে নিচ্ছি, তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা আমি নিয়ে চলে এসেছি। আর দেখুন তো কতটা সুন্দর লাগছে দেখতে, কতটা পাতলা হয়েছে সেটা আপনারা দেখতেই পারছেন। এইবার আপনাদের একটা পিঠা আমি খুলে দেখিয়ে দিচ্ছি। আর দেখুন কতটা পাতলা হয়েছে, একদিক থেকে আরেক দিক পরিষ্কার দেখা যাচ্ছে। সেম রেসিপি ফলো করলে আপনারাও কিন্তু পারফেক্টভাবে এরকম সরু চাকলি বানিয়ে নিতে পারবেন। বাড়িতে অবশ্যই একবার হলেও বানাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। এইবার একটা পিঠা আমি আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, আর দেখুন কতটা সফট হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, আমার রেসিপিগুলি দেখবেন। খোদা হাফেজ।